জাস্ট রাস্তাটা দেখো কীভাবে পাহাড়টা হ্যাঙ্গিং হয়ে আছে। ও মাই গড, হোয়াট এ ভিউ! কীভাবে পড়ছে জলটা, ও ভিউ চোখ জুড়িয়ে যাওয়ার মতো। গুড মর্নিং ফ্রম দিরাং। কালকে রাতে আমরা এখানে এসে স্টে করেছিলাম। এটা একটু দিরাং শহর থেকে একটু আগে। আর এই যে আমাদের বাইকগুলো পরপর পার্কিং করা আছে। এখানের ভিউটা ঠিক এরকম, পুরো পাহাড়ের কোলে, চারিদিকে পাহাড়। চারিদিকে পাহাড় আর পাহাড়, 360 পাহাড়, তার মাঝে একটাই মাত্র হোমস্টে। অসাধারণ ভিউ। সামনে দিয়ে জল বয়ে চলেছে, দেখতেই পাচ্ছ, একদম সুন্দর। সারা রাত জলের আওয়াজ, আলাদাই ভিউ, আলাদাই। চারিদিকে পাহাড়, এত বড় পাহাড়। এখানে একটা ঝর্ণার মতো জল বেরিয়ে এসছে। এই যে একটাই মাত্র হোমস্টে এখানে। এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে ম্যান্ডেলা টপ, সোজা চলে গেলে ম্যান্ডেলা টপ চলে যাওয়া যাবে। আর ঠিক হোমস্টের এই পিছন দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এটা চলে যাচ্ছে দিরাং। আমরা দিরাং থেকে ঠিক 3 থেকে 4 কিলোমিটার আগে এরকম একটা সুন্দর জায়গায় রাত কাটালাম। অসাম। কালকে নিজেরা আমরা রান্না করলাম, করে খেলাম ফিস্টের মতো। অসাম এক্সপিরিয়েন্স, জীবনে কোনোদিন ভোলার মতো না। আমরা দুজন এখানে ছিলাম। 4টে বেড আছে, মানে 2টো বেড আছে 4 জনের জন্য, কিন্তু আমরা ছিলাম। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে বাথরুম। হোমস্টে 2য় তলা থেকে ঠিক এরকম একটা ভিউ, অসাধারণ। ওই যে গাড়িটা যে দিক থেকে আসছে, এটা হচ্ছে ম্যান্ডেলা টপ থেকে আসছে। আর এই যে রাস্তা হয়ে চলে যাচ্ছে দিরাং। এই যে অসাধারণ ভিউ, জুম করলে বুঝতে পারবে ঠিক। দেখো, ও চোখ জুড়িয়ে যাওয়ার মতো ভিউ। বাইক মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। এই যে লাইন আপ, পরপর গাড়িগুলো সাজানো আছে একদম। আমরা রাইড করার জন্য রেডি টু গো। মোটামুটি আমরা সব রেডি টু গো। বাইক লাইন আপ বেরোচ্ছে আস্তে আস্তে। আজকে আমরা স্টার্ট করছি 234.9, মানে 235 কিলোমিটার। তার আগে 1000 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি আমরা বাড়ি থেকে। মানে আমরা 1235 কিলোমিটার পর আজকে জার্নি স্টার্ট করছি। তো চলো। যাওয়া যাক। 235 কিলোমিটার স্টার্ট আজকে। চলো, এই সুন্দর হোমস্টে থেকে আমরা বেরোচ্ছি। আমরা আজকে সকাল 7:10 বাজে আমরা বেরিয়েছি তাওয়াংয়ের উদ্দেশ্যে, ভায়া সেলা পাস, সেলা লেক। আমরা এখন দিরাং থেকে বেরোচ্ছি, কিন্তু এখানে পেট্রোল ভরতে গেলাম গ্রুপে সবাই মিলে, এখানে পেট্রোলই নেই, একদম জাং।
জাঙে পেট্রোল পাম্প পাবো 80 কিলোমিটার। যদিও আমার বাইকের রেঞ্জ দেখাচ্ছে 240 কিলোমিটার, আশা করি হয়ে যাবে। তো বাকিদের কি অবস্থা কে জানে। আমার 14 লিটারের ট্যাঙ্ক আমি একদম আসামে ভরেছিলাম, এখানে দাম কম ছিল, একদম ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। তো আমার আশা করি হয়ে যাবে, দেখা যাক। বাকিদের না হলে তখন ট্রান্সফার করার ব্যবস্থা কিছু একটা করতে হবে। এখন যাওয়া যাক। আমরা জাস্ট ডিরাং টাউনের ভেতরে আছি। হ্যাঁ, আর কালকে আমরা ডিরাং টাউনের থেকে ঠিক 4-5 কিলোমিটার দূরে, মানে ডিরাং থেকে যেটা ম্যান্ডেলা টপ যাওয়ার রাস্তা, সেই রাস্তায় মাঝে ছিলাম। আমরা একদম ডিরাং টাউনে থাকিনি, একটু বাইরের দিকে ছিলাম। দারুণ, তোমরা তো দেখলেই হোমস্টেটা একদম কোথাও কিছু নেই, চারিদিকে নিরিবিলি। রাতের বেলা সুন্দর ওয়াটার যে ফল হয় তার সুন্দর জলের আওয়াজ দারুণ মনোরম ছিল। তারপর কালকে আমরা নিজেরা রান্না করে, আমাদের 8 জন গ্রুপের নিজেরা রান্না করে আমরা সব খাওয়া দাওয়া করেছি। আলাদাই মজা হয়েছে রাতে। এই যে ভিউ সামনের, আর পাশ দিয়ে আমাদের বয়ে যাচ্ছে দিরাং নদী। আমাদের এখনও 50 কিলোমিটার বাকি সেলা পাস। চারিদিকে পাথর আর মাঝখান দিয়ে স্রোতে জল চলে যাচ্ছে। আর একটা সুন্দর বোর্ড দেখলাম, বিআরওর মেসেজ, উই কাট মাউন্টেন বাট কানেক্ট হার্ট। অসাম অসাম। এই যে দিরাং নদী নিজের ছন্দে বয়ে যাচ্ছে। অসাম অসাম অসাম। উফ, চারিদিকে মাউন্টেন মাউন্টেন। লাভলি লাভলি। আমার পুরো উপরে উঠবো আমরা আস্তে আস্তে। তাওয়াং 107, সেলা 30 কিলোমিটার। দ্যাটস ইট। চলো, আজকে জীবনের একটা উইশ লিস্টের একটা উইশ পূরণ হতে চলেছে। সুপার এক্সাইটেড, সুপার এক্সাইটেড। সেলা পাস অসাধারণ অসাধারণ অসাধারণ। ক্যামেরা কখন চালাবো কখন অফ করবো সেটাই বুঝতে পারছি না। মনে হচ্ছে সবসময় ক্যামেরা চালিয়ে রাখি। ফাটাফাটি ফাটাফাটি ভিউ। আমরা বক্সিতে আছি এখন, আর এখান থেকে শিলাপাস 17 কিলোমিটার দূরে। বক্সিতে একটু ধোসা খেলাম আর্মি ক্যান্টিনে। আর এই যে ভিউ অসাধারণ, লাভলি। কি বলবো, যেটা বলবো সেটাই কম। লাভলি ভিউ, লাভলি। ও ভিউ চোখ জুড়িয়ে যাওয়ার মতো। ক্যামেরাতে হয়তো উঠবে না, কিন্তু আমাদের চোখ পুরো পুষিয়ে নিচ্ছে ব্যাপারটাকে। লাভলি লাভলি। ও মাই গড, হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। এই সব ভিউ দেখার জন্যই আমাদের এখানে আসা। বাড়ি থেকে এত কিলোমিটার দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে। পয়সা উসুল, কষ্ট শোধ। এইসব দেখে কষ্ট শোধ। কীভাবে তলা দিয়ে ঘুরে ঘুরে এখন আমাদের প্রচুর উপরে উঠতে হবে। এই কিছুক্ষণের মধ্যে আমরা 2500 হাইট গেইন করব। দেখো জাস্ট রাস্তাটা দেখো কীভাবে পাহাড়টা হ্যাঙ্গিং হয়ে আছে, মানে দারুণ দারুণ। কি দেখাবো আর কি দেখাবো না, এটাই সব থেকে বড় কোশ্চেন। মাই গড, ভিউটা ভিউটা। আমি রাস্তায় মনোযোগ দিই আর তোমরা ভিউটাকে এনজয় করো। অসাম অসাম ভাই, অসাম। যে পাহাড়গুলোকে আমরা মাথা তুলে দেখছিলাম, এখন মাথা নিচু করে দেখতে হচ্ছে। কোথা দিয়ে ওই তলা দিয়ে ঘুরে 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 আমরা এখানে এসে পৌঁছালাম। এরপর এখনও উপরে উঠতে হবে। এখনও এখান থেকে শিলাপাস 6 কিলোমিটার ডিস্টেন্স আছে। দারুণ 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 লোকেশন, দারুণ দারুণ অসাধারণ। ওই যে দেখা যাচ্ছে শিলাপাস গেট, শিলাপাসের গেট। তো ফাইনালি অনেক কষ্টের পরে আমরা অ্যাচিভ করতে পারলাম শিলাপাস।
আমার উইশ লিস্টের একটা উইশ পূরণ হয়ে গেল আজকে। জ্যাম শিলাপাশে জ্যাম আছে। Sheila Pride Beer Resistance Center. Finally, we are in Sheila Pass. Welcome to Sheila Pass. আমরা এখন শিলা পাস থেকে জাস্ট বেরোচ্ছি। এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কি ছবি টবি তুললাম। এবার সামনে আমাদের শিলা লেক, সুন্দর শিলা লেক। শিলা লেকের পাশ দিয়ে আমরা যাচ্ছি। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। সামনে স্নোক্যাপ মাউন্টেনও দেখা যাচ্ছে। অসাধারণ, অসাধারণ। সামনে একদম সুন্দর মেঘ, অসাধারণ অসাধারণ ভিউ। আর কিছুদিন পর থেকে বরফ পড়তে শুরু করবে, এখনো বরফ পড়েনি, নাহলে বরফের বুদ্ধি আমাদের এখন যেতে হতো। যাক, চলো, অসাধারণ ভিউ। এখান থেকে জাং ওয়াটারফল আর 43 কিলোমিটার। শিলা পাস থেকে এই মুহূর্তে আমরা নিচে নামছি, একদম হু করে নিচে নামতে শুরু করে দিয়েছি আমরা। আর আমাদের এখান থেকে জাং এখনও 48 কিলোমিটার। ল্যান্ডস্কেপ, আর উপর থেকে ছোট্ট করে স্নো মাউন্টেন ক্যাপ দেখা যাচ্ছে। গোপুরতে আসবে না আমি শিওর, কিন্তু চোখে দেখতে পাচ্ছি। অসাধারণ ল্যান্ডস্কেপ, অসাধারণ। ওয়াটারফলস কি সুন্দর নামছে। দারুণ দারুণ, অসাম অসাম। সুন্দর চূড়াগুলো একদম স্নোতে ঢেকে গেছে। এই কারণেই এত কষ্ট করে আসা, আর কিছু না। এদিকে ভ্যালিগুলো কি সুন্দর লাগছে, দারুণ দারুণ। ওই পিছনে স্নোক্যাপ মাউন্টেন, সামনে এইরকম ভ্যালি। চামড়ি গাই। আমরা মোটামুটি জাঙে এসে পৌঁছে গেছি। জাং থেকে আমরা জাং ওয়াটারফলস যাব। এই যে জাঙের ওয়েলকাম গেট। ওই যে জাঙের ওয়েলকাম গেট।
এই কলা, ও কুল, আমার গাড়ির চাকা স্কিড করছে, কুল। রোড টায়ার লাগানো আছে, অফরোডিং টায়ার না, স্কিড করে যাচ্ছে। নর্থ ইস্ট ধাবা, এখানে সব আমরা লাঞ্চ করলাম। আর এই যে ভিউ এখানকার, লাঞ্চ করে এবার জাং ওয়াটারফলসের দিকে যাচ্ছি। স্টার্ট বাইক। আচ্ছা, আর আমার এখানে খেলাম সবজি ভাত 150 টাকা করে। ঘরের উপরে কিছু একটা মূর্তির মতো মনে হচ্ছে, দেখা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে না কি আছে। বাপরে, অফরোডিং ট্রেলস। জাং ওয়াটারফলসের জন্য আমাদেরকে নিচের দিকে নামতে হবে। চলো, এখানে ভালোই গরম আছে, জ্যাকেট পরে এবার জোর গরম লাগছে। জাং ওয়াটারফলসের জন্য এন্ট্রি ফিস এখানে 40 টাকা পার পারসন। এই যে আমরা এন্ট্রি নিয়ে নিলাম 40 টাকা করে পার পারসন দিয়ে। ও লাভলি লাভলি লাভলি, কিভাবে পড়ছে জলটা, চারিদিকে বাষ্পের মতো ছড়িয়ে দিচ্ছে, এত উপর থেকে পড়ছে। কালারিংটা হয়েছে রামধনুর মতো পুরো। জাং ওয়াটারফলে যাওয়ার এই যে নিচের রাস্তা, এই যে এখান থেকেও ছোটো ছোটো পড়ছে, এইভাবে নিচে যেতে হবে। এই যে চারিদিকে পাহাড়ের ভিউটা ঠিক এরকম, আর একটু পরেই ঝর্ণা, ও পুরো রেনবো কালার ঝর্ণাটা পড়ছে। পুরো এরকমভাবে নিচে একদম যেতে হবে। এই রেনবো কালার পুরো ওপর পড়ছে, পুরো রেনবো কালার। এত দূরে দাঁড়িয়ে আছি, তাও আমাদের জ্বরের একটা হালকা ঝাপসা হাওয়া আসছে, জল হাওয়ার মতো কোথা থেকে পড়ছে। করে আমরা এই জাং ওয়াটারফলস দেখে সব বেরিয়েছি আমাদের তাওয়াংয়ের হোটেলের উদ্দেশ্যে। তাওয়াংয়ের হোটেল এখান থেকে 27 কিলোমিটার, টাইম লাগবে মোটামুটি 1 ঘন্টার মতো, যদি কোথাও না দাঁড়ায়। আর এখন টাইম হয়ে গেছে 3:31, এবার যাওয়া যাক তাওয়াংয়ের উদ্দেশ্যে। ডোন্ট গসিপ, লেট হিম ড্রাইভ, কোড বাই বিআরও। অসাধারণ ভিউ, অসাধারণ গ্রিনারি পাহাড়, চাঁদও উঠে গেছে, বাহ। ল্যান্ডস্লাইড হয়েছিল না, পাথরটা কাটা হয়েছে, কিরকম ভাবে কাটা হয়েছে, কাটাই হয়েছে, ল্যান্ডস্লাইড নয় হয়তো। বাপরে, কেটে কিছু টানেল বানাবে নাকি, কিছু তো একটা হচ্ছে, টানেল হয়তো বানানোর কাজ চলছে নাকি। হ্যাঁ, কিছু তো একটা হচ্ছে ওখানে। ওই দেখো উপরে মাউন্ট ক্যাপগুলো কিরকম,
নিচেরগুলো গ্রিনারি, ওপরে পুরো একদম মাটি মাটি কালার। টাং ঢুকে গেছি, এবার আমাদের হোটেল লোকেশন খুঁজছি। হোটেলের লোকেশন খোঁজা হচ্ছে। টাইম হয়ে গেছে 4:23। অ্যাট লাস্ট আমরা তাওয়াংয়ে পৌঁছালাম। আমরা অ্যাট লাস্ট হোটেলে এলাম। হোটেল দেখতে গিয়ে হাঁপিয়ে গেলাম। এই যে সামনে হোটেল, হোটেল বুমলা ইন।